চাঁপাইনবাবগঞ্জ জেলাতে 4 জন 5 জন 7 জন মিলে মেয়ে দেখতে যায়, এইটা হারাম। মেয়ে দেখার পরে মেয়েকে টাকা দেওয়া হয়, আংটি দেওয়া হয়, কিছু দেওয়া হয়, এইটা হারাম। তারপরে মেয়েকে বায়না করা হয়, সবাই মিলে দেখে তার হাতে টাকা পয়সা দিয়ে খেয়ে যায়, এইটা হারাম। তারপরে বিবাহ যখন করতে যায় তখন অনেকগুলি চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ডুলি বিবি মেয়েরা যায়, সাজগোজ করে বিভিন্নভাবে পোশাক পরে আতর গোলাপ মেখে তারা বরের সাথে যায়, এই নীতিও হারাম। সাথে সাথে বিবাহতে 200 500 2-1 জন 100 150 মানুষ যায়, এই নীতিও চলবে না। 5 জন 7 জন 10 জন মুরব্বী মানুষ, জ্ঞানীগুণী সচেতন বুদ্ধিমান মানুষ যাবে, এটাই ঠিক। এরপরে কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসানো হয়েছে, সুন্দর করে সাজে ওখানে বসাইছে, ওটা পতিতালয়ের মেয়ে। এটা খারাপ লাগে বেটা? তোমার বোন বসেছিল সেই জন্য তোমার খারাপ লাগছে? আমি যদি এইভাবে বসাকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেবো না। কেন? তোমার খুব ভালোভাবে জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন দুনিয়া দুইটা পাপ আছে, না করেই পাপী। বলতে পারো তুমি? দুনিয়াতে দুইটা পাপ আছে, না করেই পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলে আল্লাহ রাসূল তাকে ব্যভিচারিণী বলছেন, কথাটা তিনি 2 বার বললেন। আর এই মেয়েটা এত মানুষের সামনে সাজগোজ করে ল্যাংটা হয়ে বসে আছে, তবুও নয়। তবুও তোমাকে মনে হচ্ছে যে এটা খুব সুন্দর, এটা হয় কি করে? এটা মুসলমানের বিবাহ হয় কি করে? জোর করে ধর্ম মানা যায় না, জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস কবে উড়ে গেছে? বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না। কমিউনিটি সেন্টারে কোনো আমার মেয়েকে ছেলের বাপও দেখতে পাবে না, তার নাম মেয়ের বাপ। আমার মেয়েকে যেই ছেলে বিবাহ করবে শুধু সে দেখবে, তার বাপও দেখতে পাবে না, তার নামও বাপ।